এরকম দক্ষিণ দিকে অনেক প্রদেশ রয়েছে যেখানে রঙ্গনাথ জিউ রয়েছেন, যেখানে জিউর নৃসিংহ, পানা নৃসিংহ, নৃসিংহদেবের আবির্ভাব স্থল অহবিলাস। তো তাদের মধ্যে দুটো ব্রাহ্মণের খুব মিত্রতা ছিল, একটি বয়স্ক ব্রাহ্মণ আর একটি অল্প বয়স্ক ব্রাহ্মণ। যদিও বয়সের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু তাদের মধ্যে ঘনিষ্ঠ তীর্থ ভ্রমণ করে আসি। সেই জন্য তিনি ওই অল্প বয়স্ক ব্রাহ্মণকে ডাকলেন এবং তার প্রস্তাবটা দিলেন যে আমি তীর্থ ভ্রমণ করতে যেতে চাই, তো তুমি আমার সঙ্গে চলো। কেননা একাকী শক্তি পাওয়া যায় না, দুজন, চারজন, 10 জন থাকলে শক্তি পাওয়া যায়। তো আমি মনস্থ করেছি আমার সঙ্গে তুমি যাবে, তোমার কোনো চিন্তা নেই, যা কিছু প্রয়োজন অর্থাৎ পথের করি সেটা আমি সঙ্গে নিয়ে নেব, তুমি শুধু আমার সঙ্গে যাবে। তো এই জন্যে সেই বৃদ্ধ ব্রাহ্মণ যখন প্রস্তাব দিলেন, তখন কনিষ্ঠ ব্রাহ্মণ অর্থাৎ অল্প বয়স্ক ব্রাহ্মণ যে সে রাজি হয়ে গেলেন। একটি শুভক্ষণে, শুভ দিনে, শুভ তিথিতে তারা যাত্রা শুরু করলেন। কোথায় যাত্রা করতে? তারপরে এইভাবে কাশী অর্থাৎ বারাণসী, প্রয়াগ, গয়া এসব হয়ে হয়ে তারপরে এই পাশ থেকে যাচ্ছেন। দক্ষিণ দিকে গেলে বাংলা হয়েই এরকম যেতে হয়, বা পাশ দিয়ে রাস্তা আছে, গয়া, বারাণসী, প্রয়াগ হয়ে বৃন্দাবন। হরে কৃষ্ণ। বৃন্দাবনে যেতে যেতে পথে এই বয়স্ক যে ব্রাহ্মণ সে অসুস্থ হয়ে পড়ে, এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তার চলার শক্তি থাকে না। তখন এই যে ছোট ব্রাহ্মণ তাকে এত সুন্দরভাবে পরিচর্যা করে, সেবা করে, তার সেবায় সেই বৃদ্ধ ব্রাহ্মণ সুস্থ হয়ে ওঠেন এবং তিনি খুব আনন্দ লাভ করেন যে আমার যে অবস্থা হয়েছিল, তীর্থে ভ্রমণ করবার কোনো শক্তি আমার ছিল না, তো ছোট ব্রাহ্মণটি আমাকে এমনভাবে সহায়তা করেছে, সেবা করেছে, তার সেবা শুশ্রূষায় আমি সুস্থ হয়ে উঠেছি। তো তুই চিন্তা করছেন যে আমি এনাকে একটা কিছু পুরস্কার দিতে চাই, সেবার প্রতিদান দিতে চাই। তো যেতে 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 বৃন্দাবনে পৌঁছে গেছেন। বৃন্দাবনে গিয়ে বললেন যে আমি তোমার সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তাই আমি মনস্থ করেছি যে আমার একমাত্র কন্যাকে তোমার হাতে সম্প্রদান করব। তখন সেই অল্প বয়স্ক ব্রাহ্মণ বলছেন যে না না না, এটা হতে পারে না, আমি কোনো প্রতিদানের বিনিময়ে আপনার সেবা করিনি। ভগবান হচ্ছেন নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ তিনি ব্রাহ্মণ, বৈষ্ণব, গাভীদের বিশেষ করে হিতাকাঙ্ক্ষী। কেউ যদি ব্রাহ্মণ, বৈষ্ণব, গাভীর সেবা করে, মানে গরুর সেবা করে, তাহলে ভগবান অত্যন্ত, বা আনাজ, শস্য, কিছু যে খোসাগুলো হয় সেগুলো দিবেন, বা কেউ যদি সামর্থ্য থেকে অর্থ দিয়ে গো সেবা করতে পারবেন, কেন গো সেবা করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। আরেকটা কথা, গরু গলায় হাত বুলিয়ে দেবেন, তো যাদের নেই তারাও এইভাবে কৃপা লাভ করতে পারবেন।
ভক্তদের সেবা করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। তাই সেই ছোট ব্রাহ্মণ বললেন যে ব্রহ্মণ্যদেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্যই শুধুমাত্র আমি আপনার সেবা করছি, আমি কোনো প্রতিদানের জন্য আপনার সেবা করিনি। কিন্তু সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলেন, ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো প্রতিদানের জন্য আমার সেবা করোনি, কিন্তু দর্শন করব, আমি আমার কন্যাকে কোনো মেনে নেবে না, তাই আপনি সেটা করতে পারবেন না, তো ছেড়ে দিন, আমি তো কোনো প্রতিদানের জন্য আপনার সেবা করিনি, আমি সন্তুষ্ট আছি। না না না, আমার কন্যাকে আমি তোমার ভক্তকে সামনে রেখে এমন কোনো প্রতিজ্ঞা করা উচিত নয় যেটা আমি করতে পারবো না। তো ভগবানের কৃপাতেই ভক্ত যখন কোনো প্রতিজ্ঞা করে, ভগবানের কৃপাতেই সেই প্রতিজ্ঞাটা পূর্ণতা প্রাপ্ত হয়। যেমন ধরুন অর্জুন হট করে প্রতিজ্ঞা করে ফেললেন যে আগামীকাল সূর্যাস্তের পূর্বেই আমি জয়দ্রথকে সংহার করব। তো এই কথা পুরো দুর্যোধন শিবিরে সকলেই জানতে পারল। দুর্যোধন পুরো পরিকল্পনা করলো কিভাবে জয়দ্রথকে বাঁচানো যায়, এমনভাবে রক্ষা করা হবে যেন অর্জুন সূর্যাস্তের পূর্বে এই জয়দ্রথের কাছে যে পৌঁছতেই পারে না। সংঘাত তো পরের কথা, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে অসম্ভব, কিন্তু ভগবান যখন চাইলেন যে আমার ভক্ত প্রতিজ্ঞা করছে, যখন আমার প্রতিজ্ঞা থেকে সেটা বড়, সেটা আমাকে রক্ষা করতে হবে, তিনি এমন পরিকল্পনা করলেন সুদর্শন চক্রের দ্বারা সূর্যকে আচ্ছাদিত করে দিলেন। তো সুদর্শন চক্রের তেজ কিন্তু সূর্যের তেজের থেকে কোটি কোটি গুণে আরো প্রখর। তাহলে সূর্যের তেজ তাহলে ঢাকা পড়লো, কিন্তু সুদর্শনের তেজটা তো দেখা যাবে। সুদর্শনের তেজ ভগবান ইচ্ছা অনুসারে বা সুদর্শন তার ইচ্ছা অনুসারে কমায় বাড়ায়, রেগুলেটর আছে, হ্যাঁ কমে বাড়ে। দেখুন এই যে এইটাই কমতে বাড়ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে, হ্যাঁ তাহলে সেরকম। তো ভগবান কি করলেন, আচ্ছাদিত করে দিলেন। তারপরে সকলেই, বিশেষ করে কৌরব পক্ষে সমস্ত সেনাপতিরা খুব হর্ষোল্লসিত হয়ে তারা বেরিয়ে বৃহৎ জয়দ্রথ একদম অট্টহাসি হাসতে হাসতে সে বেরিয়ে এলো। আর অর্জুন দেখছেন যে সূর্যাস্ত তো হয়ে গেছে, কিছু করার নেই। তো তিনি প্রতিজ্ঞা করেছেন, যদি আমি সূর্যাস্তের পূর্বে এই জয়দ্রথকে সংহার করতে না পারি, তাহলে কি আমি কি করব না, অগ্নি সমাধি নিয়ে নেব, অগ্নিতে প্রবেশ করবো, ব্যাস একদম ওখানেই সমাধিস্থ হয়ে যাব, ব্যাস অগ্নি তাকে ভস্মীভূত করে দেবেন। তেমন একদম পুরো কাঠ দিয়ে চিতার মতন আর কি সাজানো হয়ে গেছে, আগুন ধরানো হয়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি তো অগ্নি সমাধি নিয়ে যাবে, গান্ডিবটা সঙ্গে করে নিয়ে যাও, তাই না? তোমার মূলধন হচ্ছে গান্ডিব, তুমি নিয়ে যাও সঙ্গে। তো গান্ডিবটা সঙ্গে নিয়ে এবারে সেই অগ্নিতে প্রবেশ করতে যাবেন। ভগবান কি করলেন, সুদর্শন চক্রকে আজ্ঞা দিলেন, তুমি পূর্ণ করলেন। আরেকটা কথা বললেন, খুব সাবধান, এই জয়দ্রথের পিতা বৃহদ্রথ, সে শিবের তপস্যা করে বর লাভ করেছে। কেউ যদি জয়দ্রথের মস্তক সে ভূমিতে ফেলে দেয়, তাহলে তার কি হবে, হঠাৎ করে একটা কিছু পড়ে গেলে কি হয়, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, উঠে পড়ার সঙ্গে সঙ্গে তার কোল থেকে জয়দ্রথের মাথা পড়ে গেছে, তাই তার পিতা বৃহদ্রথ মারা গিয়েছে। তো একই সঙ্গে ভগবানের ইচ্ছা অনুসারে বাপ বেটা দুটোই উপরের দিকে চলে গেল। ভালো গতি হয়েছে অবশ্যই, কেন ভক্তের হাতে সংহার দে ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে রক্ষা করবার জন্য
ভীষ্মদেব একদম বানে 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 অর্জুনকে আচ্ছাদিত করতে লাগলেন। আর ভগবান কৃষ্ণ তখন অত্যন্ত ক্রোধাবিষ্ট হয়ে রথ থেকে নেমে একটা রথের ভাঙা চাকা ছিল, মানে ভাঙা রথের একটা চাকা, এক ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করলেন, নিজের প্রতিজ্ঞা তিনি বিসর্জন দিয়ে দিলেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিজের প্রতিজ্ঞা তিনি করেন, অনেক অনেক প্রতিজ্ঞা করেন, কিন্তু ভক্তের যখন প্রতিজ্ঞা যে প্রভু যদি কোনো কারণে, তাহলে কিন্তু তোমাকে আমি সাক্ষী মানব, তুমি সাক্ষী রয়েছ। হ্যাঁ, তা যখন ধরুন বাদী বিবাদী, ইনি বলছেন না ইনি প্রতিজ্ঞা করেছে, ইনি বলছেন আমি করিনি, তাকে কোনটা সত্যি কোনটা মিথ্যা, তাহলে সেটা সম্মান, সে তো একদম নির্ধন। আমরা আভিজাত্য পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা ধনী, তো ওর সঙ্গে আমাদের কোনো মিল হয়? তো কি তুমি করেছো? আর স্ত্রী বলছে দেখো, যদি তুমি আমার মেয়েকে ওই ছোট ব্রাহ্মণের হাতে সম্প্রদান করো, তাহলে আমি কি বিষ খেয়ে মরে যাব। আর তার ছেলে বলছে তুমি এরকম কাজ করলে গ্রামের সমস্ত আভিজাত্য ব্রাহ্মণ পরিবারে তোমাকে এক ঘরে করে দেবে। তখন আমাদের মুখ দেখানো অসম্ভব হয়ে উঠবে। তখন বৃদ্ধ ব্রাহ্মণ বলছে তাহলে আমি কি করব বলো, আমি তো প্রতিজ্ঞা করে ফেলেছি, এটা তো অন্যথা হতে পারে না। তখন তার ছেলে বলছে কোনো চিন্তা করো না, সব কিছুর দায়িত্ব আমার, কিভাবে এটাকে আমরা এড়াতে পারবো আমি দেখব। বৃদ্ধ ব্রাহ্মণ বলছে দেখো, ও তো আসবে, যখন তোমরা অস্বীকার করবে তখন ওর গ্রামের মোড়লের কাছে যাবে, বিচার চাইবে, তখন বিচার সভা বসবে, তখন কি হবে? বলছে তোমাকে চিন্তা করতে হবে, তুমি শুধু একটা কথাই বলবে যে পথে কি হয়েছে না হয়েছে কিছুই আমার মনে নেই, বয়স হয়ে গেছে তো কিছুই আমার মনে নেই, ব্যাস তারপরে কি করতে হবে না করতে হবে আমি দেখব। ছোট ব্রাহ্মণ এসেছে, বৃদ্ধ ব্রাহ্মণ বলে প্রণাম, দণ্ডবত প্রণাম, ভালো আছেন তো, শরীর সুস্থ, মন সুস্থ, ভজন কুশল? বলছেন বাবা ঠিকই আছি। বসো বসো। বলছেন যে আচ্ছা, ওই প্রতিজ্ঞা করেছিলে সেই ব্যাপারে আপনি চুপচাপ হয়ে আছেন, এগোচ্ছেন না। আর ভিতর থেকে ওর ছেলেটা শুনতে পেয়েছে, হ্যাঁ, যে ছোট ব্রাহ্মণটা এসেছে, একটা লাঠি হাতে নিয়ে এসেছে। লাঠি বলে এই তোর বিয়ে করার ইচ্ছাদ না, হ্যাঁ, বামন হয়ে তুই আকাশের চাঁদ ধরার চেষ্টা করছিস। বামন মানে ছোট, এরকম করে ধরবে চাঁদ, অর্থাৎ তুই নির্ধন, তুই আমাদের সঙ্গে কোনোভাবে মানে সমান নয়, আর তুই কিনা আমার বোনকে বিয়ে করতে চাচ্ছিস, তোর বড় সাধ তো বিয়ে করা, দাঁড়া তোর বিয়ের স্বাদ মেটাচ্ছি বলে লাঠি নিয়ে মারতে যাচ্ছে। আর সে তো একদম পালিয়ে যায়, প্রাণটা তো অন্তত বাঁচুক, পালিয়ে গেছে। তো পালিয়ে তো গিয়েছে, কিন্তু মোড়লকে খবর দিয়েছে। এখন মোড়ল তখন বৃদ্ধ ব্রাহ্মণকে ডেকেছে, হ্যাঁ, তো বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে তার ছেলে গিয়েছে, পুরো বিচার সভা বসেছে, আরও সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন। তখন সেই মোড়ল বলছেন আচ্ছা, এই ছোট ব্রাহ্মণ বলছেন বৃদ্ধ ব্রাহ্মণকে যে আপনি নাকি গোপালের সামনে প্রতিজ্ঞা করেছেন আপনার কন্যাকে এর সাথে বিবাহ দেবেন। তখন ছেলে তো শিখিয়ে দিয়েছে, তো মাথাটা তো নিচু, আর পথের সম্পদ অনেক কিছু নিয়ে গিয়েছে। তো এই ছোট ব্রাহ্মণটির এই অর্থে লোভ হয়েছে, তো সে তো সরাসরি নিতে পারে না, তাই কি করেছে, ধুতরা ফল খাইয়ে আমার বাবাকে এত বেহুশ করে ফেলেছে, মানে তার মানে পাগলের মতন হয়ে গেছে সে। আর টাকা পয়সা নিয়ে
বলে কিনা চুরি হয়ে গেছে। আর যখন এর সেরকমই হয়েছে, তখন অনেকে বলছে হ্যাঁ এটাও হতে পারে, এটা হতে পারে। তো বলছে দেখো তাহলে কি হবে? বলছে না না, আমি সত্য কথা বলছি। বলছে সত্য তুমি বলছো না ইনি সত্য বলছে, আমরা এখন কি করে বুঝবো? সাক্ষী কোথায়? সাক্ষী আছে, গোপাল আছে সাক্ষী। আমি ভেবেইছিলাম যে কিছু একটা হবে এরকম, তাই গোপালকে সামনে এনাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছি, আর সাক্ষী আমার গোপাল রয়েছে। তখন তারা সবাই বলছে, বিশেষ করে সেই বৃদ্ধ ব্রাহ্মণের ছেলেটি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গোপাল সাক্ষী আছে, তো সাক্ষী এখানে এসে দিক, তাহলে আমরা বিশ্বাস করব, আমার বোনকে ওর সঙ্গে বিবাহ দিয়ে দেব। আর কেন বলছে? এরা জানে যে পাথরের প্রতিমা কখনো আসবেও না, হ্যাঁ, আর সাক্ষীও দেবে না, আর আমার বোনকে বিবাহ দিতে হবে না। তো তখন সেই ছোট ব্রাহ্মণ বলছেন এবারে কিন্তু আর মুখের কথাই হবে না, আপনারা একটা লেখাপড়া করুন। তো সঙ্গে সঙ্গে লেখা হলো। এবার সবার কাছে স্বাক্ষর নিয়ে নেওয়া হলো। এবারে সেই ছোট ব্রাহ্মণ গোপালকে আনতে যাচ্ছে সাক্ষী দেওয়ার জন্য। দেখুন আবার সেই দক্ষিণ ভারত থেকে বৃন্দাবনে এলেন, কত পথ শুধু ব্রাহ্মণের প্রতিজ্ঞাকে রক্ষা করবার জন্য। তাই গোপালের সামনে এসে প্রণাম করে আকুলভাবে ক্রন্দন করতে করতে বললেন, হে গোপাল, আপনি ভক্তবৎসল, আপনি গোব্রাহ্মণে হিতায়চ, গোব্রাহ্মণে হিত করেন। এদিকে বৃদ্ধ ব্রাহ্মণ ধর্ম সংকটে পড়ে গেছে, তিনি আপনার সামনে প্রতিজ্ঞা করেছেন, অথচ আত্মীয় স্বজনের চাপে সে তার প্রতিজ্ঞা পালন করতে পারছেন না। আপনি কৃপাপূর্বক, হ্যাঁ, আপনি তো সাক্ষী, আপনি সাক্ষী দিতে চলুন। তখন গোপাল তো গোপালই চুপচাপ হয়ে আছে, আর ইনি ক্রন্দন করে যাচ্ছেন, ক্রন্দন করে যাচ্ছেন, কিছুতেই ছাড়বার পাত্র না। তখন গোপাল দেখছে তো এই তো নাছড়া বান্ধা, ছাড়বেই না, সাক্ষী দিতেই হবে আমাকে। তখন বলছে গোপাল, এটা একটা দৈববাণী হয়েছে আর কি। গোপাল বলছেন যে হে বৎস, তুমি ওখানে ফিরে যাও এবং সকলকে ডাকবে, আমি সেখানে আবির্ভূত হয়ে তোমার এই যে বৈদ্য ব্রাহ্মণ যে সাক্ষী মানে আমার কাছে প্রতিজ্ঞা করেছে সেটা আমি সাক্ষী দিয়ে দেব। তখন ছোট ব্রাহ্মণ বলছে না 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 না, মানে আবির্ভূত হলে অনেক সময় অনেক বিশ্বাসই করবে না, আপনাকে সঙ্গে যেতে হয় আমার। তখন গোপাল চুপচাপ হয়ে আছে, না না আপনাকে সঙ্গে যেতেই হবে, না গেলে আমি আর ছাড়বই না, আপনাকে সঙ্গে যেতেই হবে। হ্যাঁ, আমার মান রক্ষা করুন, এই বৃদ্ধ ব্রাহ্মণ ধর্ম সংকটে পড়ে গেছে, তার ধর্ম সংকট থেকে তাকে উদ্ধার করুন, তার প্রতিজ্ঞা রক্ষা করুন, আপনাকে যেতেই হবে, প্রভু যেতেই হবে। খুবভাবে ধরেছেন ভগবানকে, আকুলভাবে ক্রন্দন করে যাচ্ছেন। তখন গোপাল বলছেন, হে ব্রাহ্মণ, তুমি কি কখনো শুনেছ যে বিগ্রহ হেঁটে হেঁটে যায়? শুনেছ কখনো? তখন সেই ছোট ব্রাহ্মণ বলছেন, না, আমি কখনো শুনিনি যে বিগ্রহ হেঁটে হেঁটে যায়, আর এটাও শুনিনি যে বিগ্রহ কথা বলে। তাহলে আপনি যদি কথা বলতে পারবেন, তাহলে আপনি হেঁটে যেতে পারবেন না কেন? তো ভগবান এখন ভক্তের কথা পেঁচে জড়িয়ে গেছে। তখন বলছেন ঠিক আছে, তাহলে আমাকে যেতেই হবে, আমি যাব। তবে আমি যখন হেঁটে হেঁটে যাব, তখন তুমি আমার পেছনে তাকাবে না কিন্তু, তো আমার পেছনে তাকে দেখবে না কিন্তু, দেখলে আমি থেকে যাব সেখানে, আর যাব না। আর সন্ধ্যার শেষে তুমি ভিক্ষা করে একশের অন্নের ভোগ রান্না করে আমাকে দেবে। এইভাবে খাওয়া দাওয়া করে আবার ভোর থেকে হাঁটা। আবার তা তুমি যে আমার পেছনে পেছনে আসছো আমি বুঝবো কি করে? বলছে আমার নূপুরের ধ্বনি তুমি শুনতে পাবে, তবে সাবধান, কখনো তুমি আমাকে তাকাবে না পিছন ফিরে, তাহলেই কিন্তু আমি সেখানে থেকে যাব। তাই হবে
সকাল থেকে চললেন, আর এইদিকে সেই ছোট ব্রাহ্মণ ভগবানের গুণগান কীর্তন করতে করতে চলছেন। হরে কৃষ্ণ, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধার মনোহরি গোবিন্দ জয় জয়, রাধার মনোহরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, মনোহরি গোবিন্দ জয় জয়। তারপরে সন্ধ্যা হয়ে গেল। এবারে সেই ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরিয়েছে, ভিক্ষা করছেন, কীর্তন করতে করতে ভিক্ষা করছেন। তো সকলেই ভিক্ষা দিচ্ছে, এক সের কেন কত সের চাল হয়ে গেছে। তারপরে রান্না করে গোপালকে ভোগ দিলেন। গোপালও শয়ন করলেন, আর সেই ব্রাহ্মণও শয়ন করলেন। আবার ভোরবেলা উঠে স্নানাদি করে আবার কীর্তন করতে করতে চলছেন। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাম রাম হরে হরে। সকালে বলুন, হরে হরে। আমাদের কোটবালটা কোথায়? हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বলুন সকলে, আপনারা কারা কারা রাঁধতে রাঁধতে কীর্তন করেন? ভাত ডাল তরি তরকারি রাঁধতে রাঁধতে কারা কারা কীর্তন করেন? হাত তুলুন। কেউ করে না, করবেন। মহাপ্রভু বলেছেন সব সময় কীর্তন করবার জন্য। হ্যাঁ, গরু নিয়ে যাচ্ছেন, কীর্তন করতে করতে যান, তাহলে গরুটাও ভালো লাগবে, গরুরও ভালো লাগবে যে আমাকে নিয়ে যাচ্ছে কীর্তন করতে করতে, তারও ভালো লাগবে। তো ভগবানের নাম যতই আমরা পড়ব ততই আমাদের মঙ্গল হবে। শুধু আমাদের নয়, এই কীর্তন ধ্বনি শব্দ যারা শুনবে তাদের মঙ্গল হবে। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে, তরে মানে উদ্ধার লাভ করে। পশু পাখি ওরা তো বলতে পারে না, ওদের আলাদা শব্দ, কিন্তু এই হরিনাম তো হরিনামই, দিব্য অপ্রাকৃত, এটা শুনলেই মঙ্গল। আর কীর্তন যিনি করছেন তাই হবে 100 দিন পায়ে হেঁটে তার ভক্তের সঙ্গে গোপাল চললেন তাদের গ্রামের কাছে। আর কাছে যখন এসে গেছেন তখন সেই ব্রাহ্মণ চিন্তা করছেন, গ্রামের তো কাছেই এসে গেছি, একবার তাকিয়ে দেখি।
হ্যাঁ, যে কিভাবে অতএব আর আমি যাব না। ঠিক আছে, যেতে হবে না, তুমি এইখানে থাকো, আমি চললাম খবর দিতে যে তুমি এসে গেছো। ব্যাস, সে আনন্দে আত্মহারা হয়ে ছুটে একদম বলছে এসে গেছে, এসে গেছে, মানে পাগলের মতো হয়ে গেছে। আরে কে এসেছে রে, কে এসেছে? আরে গোপাল এসেছে, চলো সকলে গোপালকে দর্শন করবে, চলো। কোথায় রে গোপাল, কোথায়? আরে এইখানে দাঁড়িয়ে থাকলে হবে, চলো আমার সঙ্গে গোপাল দর্শন করতে যা। সে সবাই তো অবাক হয়ে গেছে, গোপাল এসেছে, আর বৃন্দাবন কোথা থেকে এসেছে? বৃন্দাবন থেকে এসেছে। আরে কি করে এলো? এলো মানে পায়ে হেঁটে হেঁটে এসেছে। সবাই তো শুনেই অবাক হয়ে গেছে। তো তারা চলো 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 চলো, আবার কে, তারা সকলে প্রণাম করেছেন। এদিকে সেই বৃদ্ধ ব্রাহ্মণ তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন যে ভগবান কত করুণাময়, আমি অসহায়, আমি ধর্ম সংকটে পড়ে গিয়েছিলাম, তো ভগবান কৃপাপূর্বক তিনি এসেছেন আমাকে এই ধর্ম সংকট থেকে উদ্ধার করবার জন্য। আমি অত্যন্ত ধন্য হয়েছি, আমি প্রভুর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তো প্রভুর গুণ স্মরণ করতে করতে তিনি এসেছেন। আর এদিকে তার ছেলেটা, সেটা ভাবছে রে কি করে এলো, হ্যাঁ এটা কি করে হতে পারে, হতেই পারে না। তখন কেউ ডাকছে চল, তুই তো বলছিলি, সব গিয়ে দেখ। তখন তার আত্মীয় স্বজনের ভয়ে ভীত হয়ে, তাই আমি বৃন্দাবন থেকে এসেছি সাক্ষী দেওয়ার জন্য। হ্যাঁ, আমার সামনে প্রতিজ্ঞা করেছে, আমি সাক্ষী রয়েছি, তাই আমি বলছি আমার সামনেই এই ছোট ব্রাহ্মণের হাতে বৃদ্ধ ব্রাহ্মণ তার কন্যাকে সম্প্রদান করবে। নিতাই গৌর প্রেমানন্দে। আর বৃদ্ধ ব্রাহ্মণ, ছোট ব্রাহ্মণ, যারা সমস্ত ভক্ত মনোভাব, তারা কি আনন্দ নাই পেলেন। আর কেউ কেউ একটা দুঃখ পেয়েছে যে কি করে ঘটে গেল এরকম ব্যাপারটা। হ্যাঁ, আমরা তো একটা পরিকল্পনা করেছিলাম, হ্যাঁ, একে সায়স্তা করবার জন্য, একে মিথ্যুক বলে প্রমাণিত করবার জন্য, তো হয়ে গেল। যাই হোক, তারপরে তো বৃদ্ধ ব্রাহ্মণ বললেন ঠিক আছে, নিয়ে আসো নিয়ে আসো, আমার মেয়েটাকে নিয়ে আসো তাড়াতাড়ি, কাল বিলম্ব দরকার, আবার কি হয়ে যাবে না হয়ে যাবে। প্রভু যখন বলছেন সঙ্গে সঙ্গে বিবাহের আয়োজন হয়ে গেল। আর মানে তৎকাল বিবাহ আর কি, একদম বিবাহ হয়ে গেল। সবাই আনন্দ, সবাই যার যা ছিল সব উপহার দিতে লাগলেন, গোপালকে দিলেন। আর বৃদ্ধ ব্রাহ্মণ, হ্যাঁ, মেয়ে জামাইকে অনেক যৌতুক দিলেন। সেইখানকার যে জমিদার, সে যখন শুনতে পেলেন যে বৃন্দাবন থেকে গোপাল এসেছে আমার এই রাজ্যে, তা তিনি ছুটে এলেন, দেখলেন সত্যি গোপাল এসেছে, প্রণাম করলেন। আর তিনি কি করলেন, গোপালের জন্য একটা সুন্দর মন্দির তৈরি করে দিলেন। গোপালের জন্য বৃন্দাবনে অবস্থান করে প্রায় 300 বছর। তা এই যে মহারাজ প্রতাপরুদ্রের পিতা পুরুষোত্তম দেব যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, হ্যাঁ, দক্ষিণ ভারতে যুদ্ধ করবার জন্য, তো তখন এই বিদ্যানগরে তিনি গিয়ে গোপালকে দর্শন করেছিলেন, প্রণাম করলেন এবং অন্তর থেকে গোপালের কাছে প্রার্থনা করলেন যে প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি কৃপাপূর্বক আমার রাজ্যে চলুন, আমি আপনার সেবা করতে চাই। তো এইভাবে প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন গোপালই জানে, রাজা জানে। রাত্রেবেলায় রাজাকে স্বপ্নে আদেশ দিয়েছেন যে হ্যাঁ, আমি তোমার প্রার্থনা স্বীকার করলাম, তুমি আমাকে তোমার রাজ্যে নিয়ে চলো। তো রাজা পুরুষোত্তম দেব তখন সেই গোপালকে, হ্যাঁ, মানে সাক্ষী গোপালকে তিনি নিয়ে এলেন তার রাজ্যে। তখনকার রাজধানী ছিল কটক। প্রথমে কটকে ছিলেন। আর তো এভাবে সর্বাঙ্গ দর্শন করতে করতে তিনি দেখছেন, নাকের দিকে তাকিয়েছেন, আর মনে মনে চিন্তা করছেন এই গোপালের নাকে যদি একটা ছিদ্র থাকতো তাহলে আমার এই গজমুক্তাটা গোপালের নাকে পরিয়ে দিতাম। এইভাবে মনে মনে চিন্তা করেছেন। তা দর্শন প্রণামাদি করে স্তব করে তিনি ফিরে গেছেন। রাতের বেলায় গোপাল তার সামনে উপস্থিত হয়ে বলছেন
যে যশোমতী মাইয়া ছোটবেলায় আমার নাক এবং কান ফুটো করেছিলেন। তা সেই যে নাকের ফুটো এখনো আছে, কানের ফুটোটা তুমি দেখতে পাচ্ছ কিন্তু নাকের ফুটো আছে, তুমি দেখতে পাও না কিন্তু আছে। তো তুমি তোমার সেই গজমুক্তা আমার নাকে পরিয়ে দেবে। তখন তিনি আবার গেলেন, ভালো করে দেখলেন, হ্যাঁ নাকে ছিদ্র আছে, তখন তিনি সেই গজমুক্তাটা পরিয়ে দিলেন। গজমুক্তা মানে খুবই মানে মূল্যবান একটি মুক্তা। ফলং তোয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত প্রহিতম অশ্নামি প্রযতাত্মন। কে যখন পত্র, পুষ্প, ফল, জল, এগুলো সামান্য যদিও, হ্যাঁ বেশি দাম নয়। এই যে এখন কচি কচি, আগে হয়ে গেছে কচি আম পাতা, কি মুকুল ভগবানকে দিতে পারা যায়। দুর্বা ঘাস, কচি দুর্বা ঘাস ভগবানকে দেওয়া যায়। আর সর্বোপরি মানে ভগবানের মালা গাঁথা হয়, হ্যাঁ অনেক হচ্ছে ফুলের সঙ্গে পাতা দেওয়া হয়। আর সর্বোপরি যে পত্রটি তার নাম হচ্ছে তুলসী পত্র। ভগবান তুলসী পত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাই ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছেন, প্রিয়া হচ্ছেন তুলসী দেবী। অনেক কিছু রান্না করবেন, অনেক কিছু ভোগ দেবেন, কিন্তু যদি তুলসী পত্র অর্পণ না করবেন ভগবান গ্রহণ করবেন না। তাই হবে পত্র, পুষ্প, যে ফুল, কিছু কিছু ফুল আছে নিষিদ্ধ আছে, যেমন আকন্দ ফুল, ধুদ্রা ফুল, জবা ফুল, হ্যাঁ এগুলো নিষিদ্ধ আছে। তবে বিশেষ বিশেষ তিথিতে শ্বেত জবা ভগবানকে দেওয়া যায়। তারপরে অনেক রকম ধরনের ফুল আছে, গোলাপ ফুল, হ্যাঁ ভাগ আছে, তো চন্দ্রমল্লিকা, তারপরে বেল ফুল, অনেক ধরনের এরকম ফুল আছে। ভক্তি করে যদি কেউ তা ভগবানকে দেয়, ভগবান তা গ্রহণ করেন। জল, ভগবানকে জল, তার সঙ্গে তুলসী পাতা দিয়ে ভগবান জল যদি কেউ দেয় ভগবান জল গ্রহণ করেন। তো এটা তো দেওয়া যেতে পারে। হ্যাঁ কারা কারা ভোগ লাগাচ্ছেন না হাত তুলুন, ভোগ লাগাচ্ছেন না, তো অন্তত জল, ফুল, পাতা এগুলো তো দিতে পারেন। হ্যাঁ সব সময় ভগবানের জন্যে এক গ্লাস জল রাখবেন, আর একটা ঘটি রেখে দেবেন পাশে, খেয়ে হরে কৃষ্ণ। একটু জাগুন, যারা যারা ঘুমাচ্ছেন ভালো করে শুনুন। জগন্নাথ একদিন রাজাকে স্বপ্নে বললেন যে হে রাজন, কি হচ্ছে বলো তো? বলে কি হচ্ছে? বলতে প্রতিদিন তো শুধু অন্ন ডাল সবজি খাচ্ছি, আগে আগে তো মালপোয়া, বিভিন্ন প্রকার মিষ্টি, মন্ডা, মিঠাই সব দিত, কিন্তু এখন দিচ্ছ না কেন, কি ব্যাপার? বলছে না না দেওয়া হচ্ছে তো। বল না, আসছে না আমার কাছে, শুধু এই অন্ন ডাল সবজি আমার কাছে আসছে। তখন চিন্তায় পড়ে গেছে, বলে কি ব্যাপার রে ভাই, সত্যি তো। বলছে তাহলে কি হচ্ছে? বলছে ও কি হচ্ছে সেটা আমি বলছি। তখন রাজামশাই কি করলেন, একটা মন্দির তৈরি করলেন। হ্যাঁ তারপরে সেই জায়গাটার নাম দিলেন সাক্ষী গোপাল। সেও আরো অনেক সুন্দর সুন্দর সাক্ষী গোপালের লীলা রয়েছে। সাক্ষী গোপালের, গোপাল তো একাই ছিলেন, একা গিয়েছেন, একাই এসেছেন। তারপরে রাজা মন্দির তৈরি করতে একাই আছেন। তো বললে একা আর কতদিন থাকবো, একটা সঙ্গী দরকার না? সঙ্গীটা তো বৃন্দাবনে রয়ে গেছে, তাকে তো নিয়ে আসিনি, আসে ডাকলেও আসে না বৃন্দাবন ছেড়ে, তো কি করা যাবে? তখন ভগবান একটা পরিকল্পনা করলেন। তখন খোঁজ খোঁজ খোঁজ, ওই যে কন্যার বিছানায় পাওয়া গেল। কন্যা তখন শুয়ে আছে, পাওয়া গেছে। তখন সবাই ভাবছে যে এই ব্রাহ্মণ চুরি করে নিয়ে এসেছে। তখন গোপাল বলছেন না না না, প্রকৃতপক্ষে এ হচ্ছে রাধারানীর অংশ, তো এর সঙ্গে আমি লীলা করি। তো যতক্ষণ তোমরা রাধারানীকে আমার বামে না বসাবে, হ্যাঁ ততক্ষণ করবেন। এ হচ্ছে সাক্ষী গোপাল। তাই জন্য যখন ব্রাহ্মণেরা বলে দিয়ে যান দক্ষিণা সাক্ষী থাকবে, গোপাল সাক্ষী আছে, আপনি
তার কাছে কখন গিয়েছেন এবং গিয়ে কি আপনি চেয়েছেন, কাছে থেকে সব কিছু দর্শন করেছেন। এইভাবে ভগবান আর ভক্তের মধুর সম্পর্ক।